পুঁতির কাজ প্রশিক্ষণ কোর্সে আপনাদের সবাইকে স্বাগত। আমি রিয়া। আজকে আপনাদের একটি ফুলদানি তৈরি করে দেখাবো এবং এই ফুলদানি তৈরি করতে আমাদের কি কি উপাদানের প্রয়োজন পড়বে তা নিয়ে বিস্তারিত আলোচনা করব। পুঁতির কাজ প্রশিক্ষণ কোর্সের এটি হলো আমার 9 নাম্বার পর্ব। যারা নতুন করে পুঁতির কাজ শিখতে চান তারা আমার প্রথম দিকের পর্বগুলো ভালো করে দেখে নেবেন, কারণ সেখানে ধাপে ধাপে কাজগুলো শেখানোর চেষ্টা করা হয়েছে। তো আর কথা না বেরিয়ে শুরু করছি আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে দিন। এই ধরনের আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, তাহলে আমার ভিডিওগুলো আর মিস হবে না। ফুলদানি তৈরি করতে আমাদের যা যা উপাদান লাগবে এগুলো হচ্ছে 14 নাম্বার ডাবল শেপ সাদা রঙের পৃথিবী পুঁতি। এগুলো লাগবে আমার 150 গ্রামের মতো। এই পুঁতিগুলোর খুচরা মূল্য পড়বে 50 থেকে 60 টাকায় 100 গ্রাম। এগুলো হচ্ছে 14 নাম্বার ডাবল শেড কমলা রঙের পৃথিবী পুঁতি। এখানে আমার পুঁতি লাগবে 110 গ্রাম। এই পুঁতিগুলোর খুচরা মূল্য একই দামে পেয়ে যাবেন। এটা হচ্ছে 80 নাম্বার রক সুতা। এগুলো বাজারে আটি হিসাবে কিনতে পাওয়া যায়। প্রতি আটি খুচরা মূল্য পড়বে 20 টাকা করে। প্রথমে আমি 60 সেন্টিমিটার লম্বা করে সুতা কেটে নিয়েছি। এখন আমি বাম হাতের সুতার মাথায় 6টি কমলা পুঁতি ভরে নিচ্ছি। ছয়টি কমলা পুঁতি দিয়ে উপরের একটি পুঁতিতে আমি সুতার যে নিচের মাথাটি আছে সেটি আমি ডান হাতে ধরে ডান দিক থেকে বাম দিকে ভরে ক্রস করে নিচ্ছি। এখন দুইটি সুতার মাথা সমান করে ধরে আমি সবগুলো পুঁতিকে একত্রে একটি 6 পুঁতির বন্ধনী তৈরি করেছি। তো বন্ধনীর এক পুঁতিতে আমার সুতা রয়েছে, তো সেই পুঁতিটাকে কমন রেখে আমি বাম হাতের সুতায় আবারও 4টি পুঁতি ভরে নিচ্ছি। 4 পুঁতি দিয়ে এখানে এক পুঁতিতে ক্রস করে আবার বন্ধনীর উপরে আমি একটি পাঁচের ফুল করে নিচ্ছি। তো এখন দেখেন পাঁচের ফুলের সাইডের একটি পুঁতিতে সুতা রয়েছে। তো নিচের দিকে যে সুতাটি আছে সেই সুতা দিয়ে আমি বন্ধনী থেকে আরেকটি পুঁতি কমন নেব, আর উপরের দিকে যে সুতাটি আছে সেই সুতায় নতুন 3টি পুঁতি ভরে নেব, তাহলে আরেকটি পাঁচের ফুল হয়ে যাবে। তো 3 পুঁতি ভরে নিলাম, এক পুঁতিতে ক্রস করে এখানে পাঁচের ফুল করে নিয়েছি। তো আবারও পাঁচের ফুলের নিচের দিকে সুতা দিয়ে বন্ধনী থেকে আরেক পুঁতি কমন নিব, আর উপর দিকে সুতাতে আবারও 3 পুঁতি ভরে নিব। তো এভাবে করে আমি এক পুঁতি কমন নেব আর একটি করে পাঁচের ফুল তৈরি করব। তো এভাবে করে আমি এই লাইনটি করে নিচ্ছি। এই লাইনের আমি এখানে 5টি ঘর করে নিয়েছি, 5টি পাঁচের ফুল। লাস্ট পাঁচের ফুলটা করে নিচ্ছি 6 নাম্বার। তো লাস্ট পুঁতিটা কমন নিলাম। লাস্ট পুঁতিটা কমন নিয়ে কমনের সুতাটা আমি প্রথম যে পাঁচের ফুলটা করেছি তার সাইডের পুঁতি দিয়ে সুতাটা উপরে তুলে নিব। তুলে নেওয়ার পর দেখেন মাঝখানে আমার 3 পুঁতি রয়েছে, নতুন 2 পুঁতি দিয়ে এখানে আমি পাঁচের ফুলটা করে নিচ্ছি। সুতার মাঝখানে ছিল আমার 3 পুঁতি, নতুন 2 পুঁতি দিয়ে লাস্ট পাঁচের ফুলটা করেছি। তো আমার প্রথম লাইনটা শেষ। এখন আমি দ্বিতীয় লাইনটাও এক কমনে পাঁচের ফুল করে নিচ্ছি। এক পুঁতি আমার কমন নেওয়াই আছে। এখন আমি নতুন 4 পুঁতি দিয়ে এখানে একটি পাঁচের ফুল করে নিচ্ছি। তো দ্বিতীয় লাইনের প্রথম পাঁচের ফুলের সাইডের পুঁতিতে সুতা রয়েছে, নিচ থেকে এক পুঁতি কমন নিলাম, আর উপর দিকে যে সুতা আছে সেই সুতায় আবারও 3টি পুঁতি ভরে নিয়ে পাঁচের ফুল করে নিচ্ছি। তো এখানে 2টি পাঁচের ফুল হয়ে গেল। তো এভাবে করে আমি বাকি ঘরগুলো করে নিচ্ছি।
তো দ্বিতীয় লাইনের প্রায় সবগুলো ঘরে শেষ, লাস্ট ঘরটা বাকি রেখেছি। তো লাস্ট ঘরটা আমি লাস্ট পুঁতিটা কমন নিয়ে কমনের সুতাটাকে আমি উপরে তুলে দিচ্ছি। পাঁচের ফুলের সাইডের একটি পুঁতি দিয়ে আমি সুতাটাকে উপরে তুলে দিলাম। এখন আমার সুতার মাঝখানে রয়েছে 3 পুঁতি, নতুন আর 2 পুঁতি দিয়ে আমি এখানে পাঁচের ফুলটি করে নিচ্ছি। তো দ্বিতীয় লাইনটি শেষ, এখন আমি তৃতীয় লাইন করব। তৃতীয় লাইনটি হবে 2 কমানে 6 ফুল। 2 কমানে 6 ফুল করার জন্য পাঁচের ফুলের উপরের দিকে একটি সুতাতে পুঁতি রয়েছে, তো তার সাইডে যে আরেকটি পাঁচের ফুল আছে সেই সাইডের উপরে পাঁচের ফুলের উপরে পুঁতিটা আমি কমন নিলাম। কমন নিয়ে এখন আমি বাম হাতে সুতায় নতুন 4টি সাদা পুঁতি করে নিচ্ছি। চারটি সাদা পুঁতি দিয়ে একটি পুঁতিতে ক্রস করে দিলাম। তো এখানে আমার 2 কমানে একটি 6 ফুল হয়ে গেল। আবারও আমি নিচ থেকে 2টি পুঁতি কমন নিচ্ছি। আর প্রথম যে 6 ফুলটা করেছি তার উপরের দিকে সুতায় আমি নতুন 3টি পুঁতি ভরে নিচ্ছি। প্রথম ঘরটায় আমার নতুন 4 পুঁতি লেগেছে, দ্বিতীয় ঘরে লাগছে 3 পুঁতি। তো এভাবে করে 2টি পুঁতি কমন নেব এবং 3 পুঁতি দিয়ে বাকি সবগুলো ঘর করে নিব। লাস্ট ঘরটায় আর একটি পুঁতি কম যাবে, সেখানে যাবে 2 পুঁতি। তো এখানে আমার সুতা শেষ হয়ে গেছে। তো এখানে আমি সুতায় একটা গিট দিয়ে বাড়তি সুতা আমি পুঁতির ভেতর গেঁথে তারপর কেটে নিচ্ছি। তো এখানে গিট দিয়ে আমি পুঁতির ভেতর সুতা গেঁথে নিচ্ছি। যেই পুঁতিতে সুতা ছিল সেই পুঁতিতেই আমি আবার নতুন সুতা পরে নিলাম। আবারও নিচ থেকে 2 পুঁতি কমন নিয়ে আগের মতোই 6 ফুল করতে থাকবো এখন। তো 2টি সুতা টেনে আমি সমান করে নিলাম। তো সাইডের 1 পুঁতিতে সুতা এবং নিচ থেকে 2 পুঁতি কমন, এই হচ্ছে 3 পুঁতি। নতুন আর 3 পুঁতি ভরে দিয়ে আমি আরেকটি 6 ফুল করে নিচ্ছি। তো এভাবে করে আমি 2 কমানে 6 ফুল দিয়ে বাকি ঘরগুলো করে নিচ্ছি। বাকি সবগুলো ঘরেই শেষ, লাস্ট ঘরটা বাকি রেখেছি। তো লাস্ট ঘরটাই আমার সুতা তোলা লাগে, তার জন্য আমি লাস্ট ঘরটা দেখিয়ে দিচ্ছি। তো লাস্টে আমি 2টি পুঁতি কমন নিচ্ছি। কমন নিয়ে কমনের যে সুতাটা সেই সুতাটা প্রথম ফুলের সাইডের পুঁতি দিয়ে আমি উপরের দিকে তুলে নিচ্ছি। সুতার মাঝখানে রয়েছে 4 পুঁতি, নতুন আর 2টি সাদা পুঁতি দিলেই এইখানে লাস্টের 6 ফুলটা হয়ে যাচ্ছে। তো আমার 3 নাম্বার লাইনটি কমপ্লিট। এখন আমি 4 নাম্বার লাইন করব। 4 নাম্বার লাইনটিও হবে আমার 2 কমানে 6 ফুল। নিচ থেকে আমি 2টি পাশাপাশি 2টি 6 ফুলে 2টি উপরের পুঁতি কমন নিলাম। বাম হাতের সুতায় আমি 4টি পুঁতি ভরে নিয়ে প্রথম 6 ফুলটা করে নিলাম। আবারও নিচ থেকে 2 পুঁতি কমন নিচ্ছি। প্রথম ফুলের সাইডের পুঁতি এবং নিচ থেকে কমন 2 পুঁতি, এই হচ্ছে সুতার মাঝখানে 3 পুঁতি, নতুন আর 3 পুঁতি দিয়ে আরেকটি 6 ফুল করে নিচ্ছি।
তো এভাবে করে 6 ফুল দিয়ে বাকি ঘরগুলো করে নিচ্ছি। তো আমার 4 নাম্বার লাইনটি হয়ে গেল। এখন আমি 5 নাম্বার লাইনটি করব। এই লাইনটি করব আমি 2 কমানে 5 নাম্বার লাইনটি হবে 2 কমানে 6 ও 2 কমানে 5। তো প্রথমে আমি দুইটি 6 ফুলের উপরের পাশাপাশি 2টি পুঁতি কমন নিলাম। কমন নিয়ে বাম হাতের সুতায় 4টি পুঁতি দিয়ে প্রথম 6 ফুলটি করে নিচ্ছি। তো আবারও নিচ থেকে 2 পুঁতি কমন নিচ্ছি। 6 ফুলের সাইডের পুঁতিতে সুতা রয়েছে, নিচ থেকে আবারও 2 পুঁতি কমন নিচ্ছি। এবারে ঘরটি হবে আমার 5 ফুল, তার জন্য 6 ফুলের সাইডের পুঁতি এবং নিচ থেকে 2 পুঁতি সহ সুতার মাঝখানে রয়েছে 3 পুঁতি, নতুন আর 2 পুঁতি দিলে আমার এখানে 5 ফুলটি হয়ে যাচ্ছে। 2 পুঁতি দিয়ে 1 পুঁতিতে ক্রস করে নিলাম। তো 5 ফুল হয়ে গেল। এখন আবার হবে 6 ফুল। তো নিচ থেকে 2 পুঁতি কমন নিচ্ছি। সুতার মাঝখানে রয়েছে 3 পুঁতি, নতুন আর 3 পুঁতি দিলেই আরেকটি 6 ফুল হয়ে যাচ্ছে। তো 2 কমানে 6, 2 কমানে 5, 2 কমানে 6। তো এভাবে করে আমি বাকি সবগুলো ঘর করে নিচ্ছি। 2 কমানে 6 ও 2 কমানে 5 দিয়ে আমি 5 নাম্বার লাইনটি করে নিয়েছি। এখন আমি করব 3 কমানে 7 ফুল। তো 5 ফুলের একটি পুঁতিতে সুতা রয়েছে, তো 2টি সুতা আমি 2 দিক থেকে 2টি 6 ফুলের উপরে পুঁতিতে আমি পাস করে নেব। এই হচ্ছে আমার 3 পুঁতি কমন, নতুন আর 4 পুঁতি দিলে এখানে 7 ফুল হয়ে যাচ্ছে। নতুন 4টি পুঁতি দিয়ে 1টি পুঁতি দিয়ে আমি ক্রস করে নিলাম। তো এখানে প্রথমে একটি 7 ফুল হয়ে গেল। আবারও আমি 3টি পুঁতি কমন নিচ্ছি। 6 ফুলের একটি পুঁতি, 5 ফুলের একটি পুঁতি, আবারও 6 ফুলের এক পুঁতি। এই হচ্ছে 3 পুঁতি কমন। 6 নাম্বার লাইনের 7 ফুলের সাইডের এক পুঁতি এবং 3 পুঁতি কমন সহ 4টি পুঁতি রয়েছে, নতুন 3 পুঁতি দিয়ে আবারও আরেকটি 7 ফুল করে নিলাম। তো এভাবে করে 3 কমানে 7 দিয়ে আমি বাকি ঘরগুলো করে নিয়েছি। তো এখন আমি করব 2 কমানে 6 ফুল। 2টি 7 ফুলের পাশাপাশি উপরে 2টি পুঁতি আমি কমন নিয়েছি। চার পুঁতি ভরে এখানে 6 ফুল করে নিচ্ছি। দুই কমানে 6 ফুল দিয়ে আমি এই লাইনটি করে নেব। আবারও নিচ থেকে 2 পুঁতি কমন নিচ্ছি। এটা হচ্ছে 7 নাম্বার লাইন। 7 নাম্বার লাইনের প্রথম 6 ফুলের সাইডের এক পুঁতি এবং নিচ থেকে কমন 2 পুঁতি সহ 3 পুঁতি সুতার মাঝখানে রয়েছে। এখন আর নতুন 3 পুঁতি দিলে আরেকটি 6 ফুল হয়ে যাচ্ছে। দুইটি 6 ফুল হয়ে গেল। তো এভাবে করে আমি 2 কমানে 6 দিয়ে বাকি ঘরগুলো করে নিচ্ছি। 2 কমানে 6 দিয়ে আমি 7 নাম্বার লাইনটি করে নিয়েছি। এখন আমি 8 নাম্বার লাইনটিও করব 2 কমানে 6 দিয়ে। তার জন্য নিচ থেকে আমি 2 পুঁতি কমন নেব আর উপরে সুতায় আমি একটি সাদা পুঁতি, 2টি কমলা পুঁতি, আবারও একটি সাদা পুঁতি দিয়ে সাদা পুঁতিতে ক্রস করে একটি 6 ফুল হয়ে গেল। আবারও নিচ থেকে 2টি পুঁতি কমন নিচ্ছি আর উপরে সুতায় 2টি কমলা পুঁতি ও একটি সাদা পুঁতি দিয়ে সাদা পুঁতিতে ক্রস করে নিচ্ছি। 8 নাম্বার লাইনের প্রায় সবগুলো ঘরেই শেষ। লাস্ট ঘরটি আমি বাকি রেখেছি। তো লাস্ট 2টি পুঁতি আমি কমন নিচ্ছি। কমন নিয়ে আমি কমনের সুতাটা উপরে তুলে নিচ্ছি। উপরে তুলে দিয়ে আমি 2টি কমলা পুঁতি দিয়ে এখানে লাস্ট ঘরটি করে নিলাম।
তো এখন আমি করব 9 নাম্বার লাইন। 9 নাম্বার লাইনটিও হবে আমার 2 কমানের 6-এর ফুল। তার জন্য আমি নিচ থেকে 2টি কমলাপতি কমন নিচ্ছি আর নতুন 4টি কমলাপতি দিয়ে এখানে প্রথম 6-এর ফুলটা করে নিলাম। তো এই লাইনটা হবে 2 কমানের 6-এই, কিন্তু কমলাপতি দিয়ে করছি। তো এই লাইনটি আমি করে নিচ্ছি। 2 কমানের 6 দিয়ে আমি কমলাপতির লাইনটাও করে নিয়েছি। এখন আমি 10 নাম্বার লাইনটি করব। 10 নাম্বার লাইনটি হবে আমার 1 কমানে 5-এর ফুল। তো এক পুঁতি আমার কমন নেওয়াই আছে, নতুন আর 4টি পুঁতি দিয়ে আমি এখানে একটি 5-এর ফুল করে নিচ্ছি। 4 পুঁতি দিয়ে 1 পুঁতিতে ক্রস করে নিলাম। তো প্রথম 5-এর ফুলের সাইডের 1 পুঁতিতে সুতা রয়েছে, নিচ থেকে আবারও 1 পুঁতি কমন নিচ্ছি। এই আমার 2 পুঁতির মাঝখানে সুতা রয়েছে, নতুন আর 3 পুঁতি দিলে আরেকটি 5-এর ফুল হয়ে যাচ্ছে। তো আবারও দ্বিতীয় 5-এর ফুলের সাইডের পুঁতিতে সুতা রয়েছে, নিচ থেকে আবারও 1 পুঁতি কমন নিচ্ছি। আর উপরের দিকে সুতায় আবারও 3টি পুঁতি করে নিচ্ছি। তো এভাবে করে আমি বাকি সবগুলো ঘর 1 কমানে 5 দিয়ে করে নিচ্ছি। বাকি সবগুলো ঘর আমি করে নিয়েছি। এখন আমি সুতায় গিট দিয়ে এখানে বাড়তি সুতা এক পুঁতির ভিতর ঘুরিয়ে তারপর কেটে নিচ্ছি। গিটটাকেও আমি টেনে পুঁতির ভিতর ভরে দিয়েছি। তো তৈরি হয়ে গেল আমার পুঁতির ফুলদানি। তো এই ছিল পুঁতির কাজ প্রশিক্ষণ কোর্সের 9 নাম্বার পর্ব। আশা করি এই ভিডিওটি দেখে আপনারা খুব সহজেই এই ধরনের ফুলদানি তৈরি করতে পারবেন। যদি ফুলদানি তৈরি করতে কোনো ধরনের সমস্যা হয় তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন অথবা আমার ফেসবুক পেজে ইনবক্স করবেন, তাহলে আমি আপনাদের সমস্যাগুলো সমাধান দেওয়ার চেষ্টা করব। তো পুঁতির কাজ প্রশিক্ষণ কোর্সের এই পর্বটি আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। আর আপনারা কোন ধরনের ভিডিও পেতে চান সেটাও কমেন্ট করে জানাবেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখুন, তাহলে আমাদের নতুন ভিডিওর নোটিফিকেশনগুলো সবার আগে পেয়ে যাবেন। তো আজকের মতো এখানেই বিদায়, আবার দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে। ধন্যবাদ।